আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, মূল কথা বলার আগে বিশ্বাসের মজবুতির জন্য একটা দৃষ্টান্ত দিই। জগৎ বিখ্যাত আল্লাহর নবী বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, এর নাম আমাদের প্রায় শ্রোতাদের শোনা আছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একদিন স্বপ্ন দেখছি আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দিয়েছেন, কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক এক এক করে বান্দা বান্দি দিগকে নিজের কাছে হাজির করাচ্ছিলেন, এক এক করে বান্দা বান্দি দিগকে আল্লাহ নিজের কাছে ডাকছিলেন, ও বান্দা ও বান্দি এদিকে এসো, তোমার বাজারের হিসাবটা দিতে হবে। আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে এক এক করে ডাকছিলেন। ওই বান্দা বান্দিদের ডাকার দৃশ্যটা বাইজিদ বোস্তামি বলছেন, আমি দেখে খুব ভয় পাচ্ছিলাম, কেননা আমারও সিরিয়াল তো আসবে, আল্লাহ আমাকেও তো ডাকবেন, আল্লাহ আমাকেও তো জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমাকেও ডাকলে আমি জবাব দিতে পারবো কি পারবো না, এই নিয়ে খুব চিন্তায় ছিলাম। ও বাবা জিরা মায়েরা মনে কে দিন বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ পাক আমাকেও ডাকলেন, ও বাইজিদ চলে এসো, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে হাজিরা দিয়েছি। আল্লাহ পাক আমাকে বললেন, বান্দা ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত বছর হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, হায়াত শেষ করো, সময় শেষ করো, বাজার থেকে বাড়ি আসলে বান্দা বলো কি কি বাজার করে আনলে, দুনিয়া নামক বাজার থেকে কি কি কামাই করে আনলে। ও বাবা জিরা মায়েরা মনে কে দিন বাইজিদ বোস্তামি বললেন, আমি যা যা বলবো আল্লাহ তো সব জানেন, আল্লাহর কাছে তো কোনোটাই গোপন নয়, কিন্তু নিয়ম অনুযায়ী আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন, ও বান্দা বলো কি নিয়ে আসলে। আমি আল্লাহকে এতটুকুই বললাম, আল্লাহ পাক আপনার কাছে আমি এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার কাছে এনেছি কেবলমাত্র ঈমানটুকু, অর্থাৎ আপনাকে মালিক বলে বিশ্বাস করেছি, আপনার নবীকে নবী বলে বিশ্বাস করেছি, এই ঈমানটুকু নিয়ে আমি আপনার কাছে এসেছি। বিষয়টা শুধু শুনে বলে ভুলে না, যে বাস্তবটা একটু মনে মনে ধরে নেন, ওই জায়গাটার বা পজিশনটার চিত্র আল্লাহ জিজ্ঞাসা করছেন, ভাইজি কি এনেছো বলো। বাইজিদ বোস্তামি বললেন, আমি বললাম শুধু ঈমানটুকু এনেছি। আচ্ছা বাইজিদ বোস্তামি স্বপ্নে যেটা দেখছেন, যা আল্লাহ আমাকে ডেকেছেন, স্বপ্নে নয় বাস্তবেও আমাদেরকেও একদিন ডাকবেন না ডাকবেন না? একটু কথা বলেন বাপ, বাস্তবে আমাদেরকেও তো একদিন ডাকবেন, বাইজিদ বোস্তামিকেও ডাকবেন। আমার আব্বা জান ভাইরা, আমার মা বোনেরা খেয়াল করুন, বাইজিদ বোস্তামি বললেন, আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার পুঁজি আপনার কাছে দেখানোর মতো বিষয় হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বোস্তামিকে বললেন, ও আমার বান্দা বাইজিদ, শুধু ঈমানের কথা বলে থেমে গেলে কেন, শুধু ঈমানের কথা বলে চুপ হয়ে গেলে কেন? ওগো বান্দা, তুমি কি আর কোনো আমল করনি? তুমি কি আর কোনো আমল করনি? শুধু ঈমান এনেছো, তুমি কি আমল করনি? বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহকে বললাম, আল্লাহ আমল করেছিলাম কিন্তু বলতে সাহস হয়নি। আমল করলে সাহস হবে না কেন? এ তো ওরা গর্বের সাথে বলবে, বুক ফুলিয়ে বলবে, আনন্দ করে বলবে, আল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কোরআন পড়েছি, তাসবিহ পড়েছি। এ তো বলতে আনন্দ হবে, সাহস হচ্ছে না কেন বলতে? বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ সাহস আমার এই জন্য হচ্ছে না, কোথায় কি ভুল ত্রুটি হয়ে গেছে তার তো ঠিক নেই। নামাজ পড়েছি, সে কবুল হয়েছে কিনা তো জানি না, নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা তো জানি না,
রোজা রেখেছি, কবুল হয়েছে কিনা তো জানি না। হজ করেছি, আল্লাহ কবুল হয়েছে কিনা তো জানি না। কত ভুল ত্রুটি তার মধ্যে আছে, তা ঠিক আছে। আমরা যা টুকটাক আমল ইবাদত করি, সে তো আমল ইবাদত করতে দেওয়ার আগে কবুল হয়ে যায়। মানে নামাজ পড়তে যাচ্ছি তার আগে কবুল হয়ে যায়, নামাজ পড়ার আগে, তাই নাকি? আমরা যা টুকটাক আমল ইবাদত করি, যদিও বাইজিদ বোস্তামির থেকে পরিমাণে অনেক কম। আচ্ছা, আমাদের আমল ইবাদত গুলো যা করা হয়, এই যে সব কবুল হচ্ছে বা কবুল হবে, 16 আনা মনোবল আছে কারুর? আমি বলছি না যে কবুল হবে না বা হয়নি, 16 আনা মনোবল আছে? আল্লাহ যদি খুঁটে খুঁটে দেখেন, আল্লাহ যদি চুলচেরা বিচার করেন, তা আমাদের কিছু আল্লাহর কাছে 16 আনা পছন্দের হবে বলে মনে হয়? আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ আমল ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু বলতে সাহসে কোনানো না। ও রব্বুল আলামিন, আল্লাহ কত ভুল আছে তা ঠিক নাই, এই জন্য আমল ইবাদত বাদ দিয়ে শুধু ঈমানের কথাটা বলেছি। বাইজিদ বোস্তামি বললেন, এ কথা বলার পর আল্লাহ পাক আমাকে বললেন, বান্দা, ও বান্দা মাইজিদ, তুমি মনে মনে ভাবছো নাকি, তুমি মনে করছো নাকি তোমার আমল ইবাদতের ভিতরে ভুল ত্রুটি হলেও তোমার ঈমানে কোনো ভুল নেই, তোমার ঈমানে কোনো ত্রুটি নেই, যেটা বললে তুমি এর ভিতরে কোনো ভুল নাই, তুমি এইটা মনে করছো নাকি, তুমি এইটা ভাবছো নাকি? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি বাইজিদ বোস্তামি আমল ইবাদতের ভিতরে ভুল ত্রুটি থাকার ভয়ে বললেন না, বললেন শুধু ঈমান। আল্লাহ বললেন, বান্দা তুমি ভাবছো নাকি তোমার ঈমানে কোনো ত্রুটি নাই? ও বাবাজিরা মায়েরা, এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এ কথা জিজ্ঞাসা করা হলো তোমার ঈমানে ত্রুটি নাই ভাবছো নাকি, এ কথা বললো ভয় কম লাগবে না বেশি লাগবে? একটু কথা বলেন, বুঝতে পারেন না মনে হচ্ছে। ঈমানে তোমার ত্রুটি নেই মনে করলে নাকি, এ কথা বললে ভয় কম লাগবে না বেশি লাগবে? বাইজিদ বোস্তামি বললেন, আমি তো খুব ভয় পেয়ে গেলাম, আমার ঈমানেও যদি ত্রুটি থাকে বাঁচবো কি করে, নাজাত পাবো কি করে, জাহান্নাম থেকে ছাড় পাবো কি করে? আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি বললেন, ভয়ে থরথর করে কাঁপছিলাম, ঈমানেও যদি ত্রুটি থাকে আমি নাজাত পাবো কি করে? বাইজিদ বোস্তামি বললেন, আল্লাহ পাক আমাকে বলছেন, বান্দা হয়তো তোমার মনে নাই, আমি মনে করিয়ে দিচ্ছি, মনে করে দেখো, তুমি একদিন ঠান্ডা দুধ পান করেছিলে, ওই ঠান্ডা দুধ পান করার পর তোমার সর্দি লেগেছিল, তোমার ঠান্ডা লেগেছিল, তোমার শরীরটা খারাপ হয়েছিল। ও আমার বান্দা বাইজিদ, তুমি তোমার জবান দিয়ে একটা কথা বলেছিলে, আমি দুধ যদি ঠান্ডা পান না করতাম আমার সর্দি লাগতো না, আমার শরীর খারাপ হতো না, ঠান্ডা দুধ না পান করলে আমার শারীরিক সমস্যা হতো না, আমার এই রোগ হতো না, দুধ যদি গরম করে পান করতাম তাহলে আমি ঠিক থাকতাম, ভালো থাকতাম। ও বান্দা বাইজিদ, রোগ দেওয়ার মালিক কে? রোগ দেওয়ার মালিক তো আল্লাহ, আমি আল্লাহ। তোমার এই ঠান্ডা দুধ খাওয়ার পরে, পান করার পরে যে সর্দি কাশি হলো, দোষ কার দিলে? মনে আছে? তোমার মনে না থাকলেও আমার আছে। আমার কথা কি আপনাদের অসুবিধা আছে নাকি? দেখো, আর কবরবাসীদের মতো চুপচাপ থাকলে খুব বিরক্ত লাগে কথা বলতে। তোমার হয়তো মনে নেই, সেই যে বলেছিলে না ঠান্ডা দুধ খেয়ে আমার এই সর্বনাশ হইল,
তোমার মনে নেই তো আমার মনে আছে। ও ভাইজি, দুধ রোগ দেওয়ার মালিক দুধ না আমি। তুমি সেদিন বললে ঠান্ডা দুধ পান করে সর্দি লাগলো। ঈমান তো তারই খাঁটি যে বিশ্বাস করে রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ। তা তোমার ঈমান যদি 16 আনা খাঁটি থাকবে, কোনো খুদ না থাকবে, কোনো ত্রুটি না থাকবে, তা ঠান্ডা দুধের দোষটা দিলে কেন? যদিও আমি আল্লাহ তোমার ও অপরাধ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না। অজ্ঞারণ এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস বর্ষাকাল, এটা কাল মানে ঋতু অনুযায়ী বলা যায়। এরপরেও আষাঢ় মাসে ঝাঁঝালো রৌদ্র, সারাদিন বৃষ্টি নেই। ভাদ্র মাসে সারাদিন রৌদ্র বৃষ্টি নেই হয়। গত দুদিন একটু ফিস ফিস করে পানি হলো না? কথা বলেন না বাবা, পানি হলো তো? এখন একটা সভা সে যে গ্রামে যে পাড়ায় যে উদ্দেশ্যেই হোক, তার বলো এক দুজন হলেও শত্রু থাকে, থাকে না? থাকে না? তাকে বলো। কেউ এমনও বলবে যে ওই 16 দলীয় ফুটবল খেলা হবে, ওই জায়গায় 500 টাকা চাঁদা দেবো, তো তোদের 5 টাকা দেবো। ওই গান হবে, ওই যাত্রা হবে, কি তোদের 100 টাকা চাঁদা দেওয়ার তুলনায় 100 টাকা টিকিট কাটতে তোদের দেবো। এখন সভা কমিটির উপরে রাগ, কি সবার উপরে যে কারণে হয়তো রাগ আছে। এখন সে সভা পৌষ মাসের 5 তারিখ, সেই দিনই পানি হয়েছে, সেই দিনে পানি হয়েছে। তাহলে পানি হবে না কেন? সভা কারা দিচ্ছে সেটা তো দেখতে হবে। শুনছেন না অমনোযোগী? পানি হবে না কেন? সভাটা কারা দিচ্ছে ওটা তো দেখতে হবে। আচ্ছা, এ কথা বললে ঈমান তো পেকে যাবে না? মা বোনেরা অনেকে পৌষ মাস মাঘ মাস ঠান্ডার সময় মা বোনেরা দেখবেন বড়ি দেয়, দেয় কি দেয় না? ও বাবাজিরা, ভাইরা, মনেরা, বন্ধু, বড়ি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, সব রেডি, সরঞ্জাম সব রেডি। আগামীকাল বড়ি দেওয়া হবে, কিন্তু আগামীকাল বৃষ্টি হয়েছে কি আকাশ মেঘাচ্ছন্ন, আকাশে মেঘ আছে বাবা, ছিটি ফোঁটা পানি শুরু হয়েছে। কত মা, কত বোন, কত মহিলা তারা এটাকে ইস্যু করবে, কেন পানি হবে না, কেন মেঘলা হবে না? অমুকের বউ বড়ি দিচ্ছে। ওরে আমল শুধু না, ঈমান, ঈমান আমাদের কার যে কি হয়ে আছে ওটা হয়তো আমাদের মনে নেই, কিন্তু মালিকের কাছে বলো রেকর্ড আছে। আছে না নেই? আছে না নেই? কেননা যুগটা তো এই যুগ, যে যুগের ব্যাপারে নবীর ভবিষ্যৎবাণী, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকালবেলা মানুষ ঈমানদার থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হবে, আর সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। যে যুগের ব্যাপারে নবীর ভবিষ্যৎবাণী, এটা হলো সেই যুগ। সুতরাং আমার এই বাইজিদ বোস্তামি প্রসঙ্গটা বলার মূল উদ্দেশ্য হলো যে দিনে রাতে প্রকাশ্যে গোপনে কি করি তাই না, কখন কি বলি, জোর আওয়াজে না আসতে, ও সব মালিকের কাছে রেকর্ড থাকে। আবাজান মায়েরা, মনে রাখুন, ওগো মা বোনেরা, মনে কেদিন আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন কাল কিয়ামতের দিন জিন ইনসান সহ সকল ফেরেশতা মণ্ডলী তারা আসামির মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যদিও সেই দিনটায় কেউ যে দেখে আমাদের সাথে গল্প করেননি, কিন্তু ঈমানদার হিসাবে এই দিনটার প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ
আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন সকল জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী সবাই আসামির মতো আল্লাহর সাগী দরবারে দাঁড়িয়ে যাবে। কে চাষী, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, কে ইঞ্জিনিয়ার, কে পুলিশ অফিসার, কে শিল্পপতি, কে কোটিপতি, আল্লাহর সামনে সবাই আসামির মতো দাঁড়িয়ে যাবে। কারোর কোনো কথা বলার মতো সাহস থাকবে না। ইল্লা মান আযিন, কেবলমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন, কেবলমাত্র আল্লাহ যাকে পারমিশন দেবেন, সেই ব্যক্তি আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে, কথা বলতে পারবে। বাকিরা জবান বন্ধ করে দাঁড়িয়ে যাবে। ও বাবাজিরা মায়েরা, ও মা বোনেরা, মনে কেদিন মাথার উপরে 12টা সূর্যের মুখ আল্লাহ খুলে দেবেন। এই সূর্যের তাপে মাথার ঘিনুগুলো টকটক করে ফুটবে, এমনকি ওই সূর্যের তাপে জমিনটা পুরো তামা হয়ে যাবে। ওই কঠিন দিনটাতে আমাদেরও একদিন দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? একটু কথা বলেন বাপ। কবরে কিছু দেখতে না পেলেও বিশ্বাস করি, হয় আযাব হচ্ছে, না হয় জান্নাতের খাবার পাচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এটাও বিশ্বাস করি। আর কোরআন বলেছে শুধু দাঁড়ানো না, আসামির মতো দাঁড়াবে সবাই, জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী সবাই। এমনকি আদম নবী থেকে আর ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। আব্বাজান মায়েরা মনে রাখুন, ওগো মা বোনেরা মনে কেদিন ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি, অমনোযোগী হন না। যদি বিশ্বাস থাকে আমাকে একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, যদি বিশ্বাস থাকে দিনটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর হবে। ও বাবা